ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এতদিন যে কাজগুলো করলাম, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে জি। একটা অ্যাড ক্রিয়েট করতে হয়, কিভাবে ওইটার কি করতে হয়, ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করতে হয়, লোকেশন টার্গেটিং করতে হয়, এগুলো কিন্তু আমরা শিখেছি। বুঝতে পারছেন? তো এখন আমাদের কাজ হচ্ছে একটা একটা করে আমাদের ক্যাম্পেইনগুলো শিখে ফেলা। বুঝতে পারছেন? তারপর ওই অ্যাড কপি কি কি হবে, বা কিভাবে চ্যাট জিপিটি কে ইউজ করে আমরা অ্যাড কপি লিখবো, এই বিষয়গুলোতে আমরা যাব। তোকে আমরা হচ্ছে আজকে আবার নতুন ভাবে শুরু করব। তো এর আগে যেগুলো শিখে গেছি ওইগুলো আর আমরা শিখবো না, বুঝছেন? ওইগুলো তো আমাদের করাই থাকবে, শুধুমাত্র এখন কপি পেস্টের আমাদের কাজ। ওকে, তো আমরা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করব, মানে একটা নিউ ক্যাম্পেইন আজকে ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে এর আগের দিন সেল দেখাইছিলাম না? তো আজকে আমরা আবার সেল থেকেই শুরু করব। হুম। সেল, এই সেল থেকে এই সেল করার পর এইটা হচ্ছে পেজ ভিউ বা যা আছে কনভারসেশন ট্র্যাকিং। তো এগুলো আমরা পরে যাবো। এই যে আপনি কি চাচ্ছেন, ধর আমরা কি চাচ্ছি, সেল চাচ্ছি। তো আমরা ওয়েবসাইটে সেল চাচ্ছি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন কিন্তু এগুলো আমরা জেনেছি না? এখন জি, কি জানতে এটা পেরেছেন এগুলো? ইনশাল্লাহ। হুম, ইনশাল্লাহ এগুলো পারি আর কি। এগুলো এখন রাস্তা পার হতে পারবেন। ওকে, তো তো কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ আসার পর এইখানে ধরেন আমরা বিভিন্ন ধরনের সার্চ পারফরমেন্স, এটা কি ডিসপ্লে। পারফরমেন্স ম্যাক্স, তারপর ওকে। হচ্ছে ডিসপ্লে, শপিং, ভিডিও, আর হচ্ছে ডিমান্ড জেনারেশন। তো আমরা ধরেন সার্চেরটাই প্রথমে শিখি। তো একটা একটা করে আমরা প্রত্যেকটা শিখবো। ডিসপ্লে তো জানেন, ডিসপ্লে হচ্ছে ইউটিউব বা যে সার্চ। বিভিন্ন যে অ্যাড নেটওয়ার্ক গুলোতে যেগুলো দেখায় ডিসপ্লেতে, যেমন প্রথম আলোতে আমরা ভিজিট করেছিলাম, ওইখানে দেখতে পেয়েছিলাম। আর এই শপিং অ্যাডস বলতে গুগল শপিং যে একটা আছে, ওইটার মাধ্যমে আমরা করতে পারি। এটা আমরা আলাদা একটা 3-4টা এটার উপরে ক্লাস থাকবে আমাদের, মানে যেটাকে বলে হয় গুগল মার্চেন্ট সেন্টার বলে। বুঝতে পারছেন? শপিং অ্যাডস যেটা, তো ওইটা আলাদা টপিক, ওইটা আমরা এখন যাব না। এইটা, এই গুগল অ্যাডস শেখার পরে ওইখানে আমরা যাব। তোকে আমরা সার্চ সিলেক্ট করলাম। এখন কিন্তু এর আগে আমরা না বুঝে বুঝে সবকিছু করেছিলাম, এবার কিন্তু আমরা বুঝে গেছি। বুঝতে পারছেন? হুম, হুম। সার্চ, এখন আমরা জি। সার্চ অ্যাডস চালাবো। সার্চের উপর ক্লিক করার পর এখানে আমরা কিসের জন্য করব? এই ওয়েবসাইটের যে জন্য। কোনো ফোন অথবা ওয়েবসাইট। ওকে, এখন আমাদের ওয়েবসাইটটা লাগবে। তো ওয়েবসাইট, আমাদের যে ফ্রি ওয়েবসাইটটা আছে সেটা আমরা কপি করে নিব। প্যান্থিয়ন। প্যান্থিয়ন আই। এমকে সব আমাদের ছিল না? ওকে, এইটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিংকটা কপি করলাম, এইখানে হচ্ছে দিয়ে দিব। তো এটা এখন আপনাদের, মনে করুন এটাই ক্লায়েন্টের। বুঝতে পারছেন? ওইভাবে আপনি প্র্যাকটিস করবেন। ওকে, তারপর হচ্ছে আমরা চাচ্ছি ওয়েবসাইট ভিজিট। তো কিসের জন্য করবে এটা? আমরা শপের জন্য করতে পারি, হ্যাঁ। যে আমরা শপের জন্য বা আমরা ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু হয়ে যাবে, পরে আমরা এগুলো আমরা বলে দিব। কারণ আমরা তো কি সার্চ অ্যাড চালাচ্ছি, এইখানে তো আমরা সব ভিজিট বা সার্চ এর। অ্যাপ ডাউনলোড ওইরকম করতে পারবো, কিন্তু আমরা একটা একটা করে শিখবো। মানে একসাথে যদি সবকিছু সরি, শিখে যায় তাহলে বুঝতে পারবো না। তো এখানে হচ্ছে আমরা একটা নাম সার্চ এর দিয়ে দিব। বলতে স্যার কিওয়ার্ড সার্চ। না না, সার্চার্স বলছে যেটা আপনি সার্চ করে পান, ধরেন এই যে আমরা ওয়েব হোস্টিং লিখলাম। তো এখন যে স্পন্সর গুলো দেখছেন এগুলো সার্চ অ্যাডস, সার্চ করে দেখলেন ও, না? স্পন্সর। হ্যাঁ, এই যে হ্যাঁ। দেখেন, এই যে ডঙ্গি.কম, তারপরে যে হোস্ট গেটার, হোস্টিঙ্গার, এগুলো সব স্পন্সর না? এগুলো সবাই কিন্তু সার্চ অ্যাড এগুলো স্পন্সর। সব চালাচ্ছে। স্পন্সর। এরা কোন কিওয়ার্ডটা দিয়ে চালাচ্ছে? ওই ওয়েব হোস্টিংটা দিয়া, এই ওয়েব হোস্টিং দিয়ে এরা এখন ধরেন যে বেশি যত টাকা দিবে, ধরেন এই যে হোস্টেগেটার, এই যদি এই ডঙ্গির যে বেশি দেয় একে উপরে করে দিবে। বুঝতে পারছেন? সিরিয়াল যে যত বেশি বানানি। টাকা দিবে, ওই যে বাড়ি কেনার উদাহরণের মতো, যে বেশি টাকা দিবে তাকে বাড়িটা দিয়ে দিবে বিডিং এর ক্ষেত্রে। এটাও বিডিং সেম। বিডিং। ওকে, তা আমরা তো এখন এগুলো শিখে গেছি। তো এইখানে আমরা হচ্ছে ক্যাম্প নেম দিব, ধরেন এটা সেলস এর সাজ, ধরেন আমরা এটা দিলাম এমকে শপ। ক্লায়েন্টের নামও দিতে পারেন মনে রাখার জন্য, এমকে শপ। আমরা হচ্ছে ডেটটা দিয়ে দিতে পারি, হ্যাঁ। তো আজকে ডেট হচ্ছে কত? 13 তারিখ। 5, মানে 4 তারিখ। যেটা শুরু হবে, যাতে ক্লায়েন্ট বললে আমরা হচ্ছে রিপোর্টটা এখান থেকে পেয়ে যাই। আজকে হচ্ছে 13 তারিখ না? 13, 13। 13 মে, তেরো এটা পাঁচ না? চব্বিশ 13 মে দিয়ে দিলাম। তেরো মে না হ্যাঁ, মার্চ এটা? 13।
মে মে এইভাবে মাস। দিবেন। হ্যাঁ, আর আপনি হচ্ছে 1 মাসের ক্যাম্পেইন চালালে বা শুরুর ডেটটা দিবেন, তাহলে আপনার মনে থাকবে যে আপনি এই ক্যাম্পেইনটা কত তারিখে করেছিলেন। ক্লায়েন্ট যদি বলে যে তুমি এটা কত দিন থেকে কতদিন অ্যাড চালাইছো, কারণ শুরুর ডেটটা জানলেই তো আপনি জেনে যাবেন তখন। তো এটা তো অনেক সময় মনে থাকে না, তো এই জন্য লিখে দিবেন এখানে। বা আপনি আপনার নিজেদের মতো যেভাবে বুঝতে পারবেন আপনি সেভাবে লিখবেন। হ্যাঁ, তো আমি দিলাম যে 13ই মে। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ চলে যাব। এই যে কন্টিনিউ, এই কন্টিনিউর ওপরে একদম ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন এই যে বিডিং এর এখন এগুলো আসছে। তো বিডিং কি, ধরেন আমরা চাচ্ছি যে কনভারসেশন ভ্যালু চাচ্ছি, মানে ভ্যালু আমাদের তো থাকবে। সেল। এখন তো আমরা জেনে গেছি যে কনভারসেশন যদি চালাইতে হয় আমাদের কি সেল লাগবে, 1 মাসে 15-20টা সেল লাগবে, আমাদের তো এটা নাই, আমাদের তো নতুন বিজনেস। তাহলে আমরা কি করব, কনভারসেশন ভ্যালুটা করে দিব। ওই নোটটা কি আবার আমাকে খুলতে হবে, মনে আছে? নোটটা খুলি তাহলে বুঝতে পারবেন। নোট কই, এইখানে আছে। আর এইখানে আপনার যত ধরনের নোট আছে এই এই লিঙ্কটাকে সেভ করে নেবেন। অনেকে এই যে 8টা 9টা ক্লাস হয়ে গেছে তারপরও এগুলো খুঁজে পাচ্ছেন না। ওটা ওকে। এক ফোল্ডারে নিয়ে নিছি। ওটাকে সেভ করে রেখে দিবেন আপনার কাছে। হ্যাঁ, সেটা রাখছি। আর এগুলো বাইরের কেউ চাইলে কখনোই দিবেন না, বুঝছেন? এগুলো কোটি টাকা দিয়ে কিনেও পাবে না। মানে দেখবেন যে ইউটিউবে যারা ভিডিও দেখে ওরা অনেকেই মেসেজ করে এইগুলো চাওয়ার জন্য। কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট দিলেই তো সব বাইরে যাবে, কিন্তু ডকুমেন্ট ছাড়াও কখনোই প্র্যাকটিস করতে পারবে না। আমরা কি দেখবো বললাম? কনভারসেশন না? ভ্যালু কম্পিটিশন ভ্যালু দেখলাম। এ- এই যে, তো আমাদের যেহেতু কি 15টা সেল নাই, তো সেল না হলে আমরা হচ্ছে এই মেথডটা ব্যবহার করা যায় না। বুঝতে পারছেন? এই কনভারসেশন ভ্যালু যেটা, তো আমরা হচ্ছে কোনটা তাহলে ব্যবহার করতে পারি? টার্গেট রেয়াসের বিপরীতে আমরা এটা ব্যবহার করব, বুঝতে পারছেন? তো আমাদের তো 15-20টা সেল নাই, তো আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম। আমরা হচ্ছে এটা টার্গেট ধরেন রিটার্ন স্পেন্ডও দিতে পারি। ধরেন এখানে আমি চাচ্ছি কত, 400%। কত পার্সেন্ট আমাদের মনে 400। আছে? আমরা কিন্তু 400% মানে 4 গুণ আমি ফেরত আনতে চাচ্ছি। কিন্তু এখানে এখন কি বলছে দেখেন, এটা দেখার জন্য আমি এটা দিলাম আপনাদের। এখানে কি বলছে, আপনার মিনিমাম 15টা সেল থাকতে হবে। এটা সে কিসের মাধ্যমে জানতে পারবে? কনভারসেশন ট্র্যাকিং এর মাধ্যমে। এই কনভারসেশন ট্র্যাকিং তো আমরা এখনো শিখি নাই। এই যে জিটিএম টিটিএম এগুলো আছে না, এগুলো তো আমরা এখনো শিখি নাই। এগুলো যখন শিখবো তখন বুঝতে পারবো। কিন্তু শুরুর কথা হচ্ছে আমাদের তো এই ওয়েবসাইটে সেল নাই, আছে কি? তাহলে আমরা রিটার্ন অন স্পেন্ড এটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের এই নতুন বিজনেসে 15টা সেল নাই, এটা টিক উঠাই দিব। ওকে, এখন কিন্তু আমরা পারবো। তারপর হচ্ছে এখন কাস্টমার অ্যাকুয়েশনে আসছি, তারপর বিড ফর এ নিউ কাস্টমার অনলি। এখানে কি বলছে যে নিউ কাস্টমার যদি হয়, আমি এটাও করতে পারবো না, কারণ আমি নতুন। এটা হচ্ছে আমি টিক মারবো না, কারণ এই গুগল অ্যাডসে কিন্তু অনেক কিছু নতুন হয়ে গেছে, বুঝছেন? এগুলো এক একটু আপডেট হয়, প্রতি মাসে মাসে গুগল আপডেট দেয়। এটা একরকম নিয়ে থাকে ভয় না। পাওয়ার কোনো কারণ নাই, মানে আপনার যে টার্গেট মেথড ওটা সেম থাকে, শুধুমাত্র সে কিছু নতুন ফাংশন নিয়ে চলে আসে। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। মানে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সরাসরি কোশ্চেন করবেন, কারণ এটা পরে যদি বলেন যে পরে করবো আর এটা করা হবে না আপনার সারা জীবনেও। আর একবার একটু দেখালে ভালো হতো। হ্যাঁ, এইটা তো ধরেন যে আমরা কনভারসেশন ভ্যালু করলাম, কারণ কেন করলাম, আমরা কিন্তু এই যে খাতা কলমে পড়ে এসেছিলাম, বুঝতে জি পারছেন? এই হুম বিট সম্পর্কে আমরা কিন্তু শিখে এসেছিলাম না, কোনটা জি কখন জি। ব্যবহার করতে পারবো কোনটা পারবো না। হ্যাঁ হুম। আমাদের এই নিয়মে তো এগুলো পড়ছে না, ধরেন টার্গেট সিপিও আমরা পারছি না, কারণ এটা তো আমাদের লিড না, সেল ক্যাম্পেইন, কিন্তু আমরা কি চালাচ্ছি? কিন্তু এটা আমাদের দেখেন এগুলো সব ঠিক আছে, কিন্তু ওই ওয়েবসাইটে কয়টা লাগবে? 15টা প্রোডাক্ট সেল হইতে হবে, তো আমার তো এটা নাই। 20 তাহলে দিনে সেল তাহলে হবে। এটা আমি ব্যবহার করতে পারছি না। এবার 2 নাম্বারটায় আসি। 2 নাম্বারটায় কি বলছে, এটা তো 15টা সেল লাগবে, তাহলে এটাও আমি পাচ্ছি না। টার্গেট রয়েছে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যেটা যেটা আমি টিক মার্ক দিয়ে দেখালাম। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক, এটাও আমি পারছি না। কেন এটাতে পারছি না? এটা হচ্ছে ট্রাফিকের জন্য, বুঝতে পারছেন? আমি তো ট্রাফিক তো চাচ্ছি না, আমি কি চালাবো? সেল ক্যাম্পেইন। সেল ক্যাম্পেইন।
হ্যাঁ, এখন ম্যাক্সিমাইজ কনভার্সন দেখেন, নতুন ওয়েবসাইট বিজনেসের জন্য টার্গেট সিপিএ, মানে এটার পরিবর্তে এই বিডিং ট্যাব ব্যবহার করা হয়। 30 দিনে 15টা সেল না হলে কি করে, টার্গেট সিপিএ মেথডটি ব্যবহার করতে পারবো না আমরা। তো গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাক্সিমাইজ কনভার্সেশন প্রতিদিন মিনিমাম কত, $50 বাজেট দিলে ভালো আসবে। তো আমাদের বাজেট কত, ধরেন মনে করেন $20। তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এটাও আমরা করব না, আমরা হচ্ছে এটাই করব। কারণ আমাদের ওই বাজেটের মের প্যাচে আমরা যেতে চাচ্ছি না, যেহেতু আমরা একদম নতুন, বুঝতে পারছেন? যখন আমার একটু স্যার পনেরো ওই বিশটা আগে ওই সেল আসবে তখন আমি এগুলো ইউজ করব। স্যার ওই সিবিএ বলতে এখানে কি বোঝাইছে? কস্ট পার অ্যাকশন হবে না অন্য কোনো তথ্য? কোনটা কি হুম। বলছে এটা ওর পাশেই লেখা আছে, দেখে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন, সিপিএর, এই যে সিপিএ কস্ট পার অ্যাকশন লেখা আছে না। ভাই আমি একটা ছোট প্রশ্ন করবো, হ্যাঁ, হয়তো কস্ট ভুল পার হতে পারে প্রশ্নটা, হ্যাঁ, বলেন। যদিও বা এই যে 15 থেকে 25টি প্রোডাক্ট সেল হতে হবে, এটা বুঝবো কিভাবে ওখানে? এটা বুঝবেন কখন, যখন আমরা ট্র্যাকিং করব, মানে সিসি ক্যামেরা লাগাবো তখন। এখন তো আপনি বুঝতে পারবেন ও না, আরো আচ্ছা আচ্ছা। অ্যাডভান্স কাজ আছে তো। এটা এখন তো আমরা ক্যাম্পেইন শিখছি, কিন্তু আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েব অ্যানালাইটিক্স, এইগুলো অনেক কাজ আছে, সার্ভার সাইড ট্র্যাকিং, বুঝতে পারছেন? এই যে যারা 16-17 ব্যাচ আচ্ছা। ওরা কিন্তু বুঝে গেছে, মানে ওরা এই ক্লাসগুলো করেছে অলরেডি। কিন্তু আপনার 18 নম্বর ব্যাচের এই ক্লাসগুলো হয়নি, আপনারা বুঝতেও পারবেন না। কিন্তু এগুলো সবারই হবে, ওদের ফেসবুকের হয়েছে, কিন্তু গুগলের কারো হয় নাই। ফেসবুক এবং আচ্ছা। গুগল দুটাই সেম। এখন এটা কি বুঝতে পেরেছেন? এ ঠিক আছে। আর এখন মনে করেন মনে মনে আপনার ক্লায়েন্টের নতুন বিজনেস, বুঝতে পারছেন? সে নতুন বিজনেসটা লঞ্চ করেছে, আমাদের কোনো ধরেন কিছুই কেউ চিনে না, ধরেন এই ওয়েবসাইটটা আমরা প্র্যাকটিসের জন্য করেছি, এটাতে কোনো সেল নাই, আছে কি? হুম, তাহলে আমি যদি এটা রান করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? আমরা এই যে ম্যাক্সিমাইজে কনভারসেশন ওই ভ্যালু যেটা ওয়েবসাইটে আছে, ঢুকতে হবে ম্যাক্সিমাইজে। এটা আমরা ইউজ করব। কারণ হচ্ছে এটা আমাদের কোনো দেখেন ধরা মায়ের প্যাচ কোনো কিছু নাই, মানে রুলস রেগুলেশন কিছু নাই। আমরা যেটা চাচ্ছি, আমরা টার্গেট রেয়াজটা যদি নিতে চাই, তার বিকল্প হিসেবে এটা আমরা ব্যবহার করব, বুঝতে পারছেন? ওকে। ম্যাক্সিমাইজ কনভার্সন। কনভারসেশন ভ্যালু মানে ম্যাক্সিমাস, হ্যাঁ। এটা আরো আছে এখানে, যে এখানে আদার যদি করেন, এটা কি আদারে ক্লিক হয় না, এই কয়টা এখন দিয়েছে, ওকে। তো তারপর হচ্ছে বিড, এগুলো আমাদের দরকার নাই। কি ব্যাপার, এত কোথায় মেসেজ আসছে? এ ক্লাস করতে করতে ওই ইংলিশের গ্রুপে এত মেসেজ দিচ্ছেন? এটা খুবই বিরক্তকর সব সময়। আপনাদের এই আমাদের সোহেল রানা স্যার তাও আছে, ওই নিয়ে এখানে ক্লাসে নাই। স্যারকে তো দেখতেছি না কই। আবার তুই মেসেঞ্জার থেকে দেখছি চ্যাটিং করছে। মেসেঞ্জারে বারবার ওই যে মেয়ে পাইছে তো একটা, মেয়ে দেখিয়ে সব, মানে কি হয়েছে দেখছেন? হ্যাঁ, মেয়ে একে বের কিসের করতে মেয়ে? হবে, একে বের করতে হবে। মেয়ে থামে না, বাদ ক্লাসটা দেন। শেষ করে নেই আগে। ওকে। তো তারপর হচ্ছে আমরা এখন নেক্সট ধাপে চলে যাব। আর এই নেক্সট। বিডিং সম্পর্কে কিন্তু আমরা ধারণা চলে আসছে। এখন দেখেন, ক্যাম্পেইন সেটিং এ বলছে কি, যে তুমি কোথায় অ্যাডটা দেখাতে চাও, তুমি কি ডিসপ্লে নেটওয়ার্কে চাও না শুধু সার্চে চাচ্ছ? সার্চ। তাই আমরা ধরেন ডিসপ্লে নেটওয়ার্ক বলতে ওই যে আমরা ইউটিউবে সার্চ করে পেয়েছিলাম না, ওই, এটা কিন্তু হ্যাঁ, ডিসপ্লে ইউটিউবে নেটওয়ার্ক। সার্চ। হ্যাঁ 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 হ্যাঁ। যে আমরা সার্চ করলাম না, ওয়েব হোস্টিং এর অ্যাড চলছে, তো ওইখানেও যদি আমরা সার্চ অ্যাড দেখাতে চাই পারবো। কিন্তু আমরা শুধুমাত্র এখন বলে দিয়েছি কোথায় দেখাবো, শুধুমাত্র ওই ডিসপ্লে গুগলের কোথায় সার্চেই দেওয়া? দেখাবো। ওকে। শুধু গুগলে সার্চ। সার্চে, গুগল সার্চে। তারপর হচ্ছে এই লোকেশন টার্গেটিং আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য করে দিব। তো লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। ভাই শুধু কি আমেরিকা আমেরিকার জন্যই না আর অন্য কোনো দেশ? মানে আপনি এই একটা দেশ কি মনে করেন গোটা বিশ্ব, বুঝছেন? এটাতে আপনি দেখছেন, আপনি ক্যানাডা প্র্যাকটিস করবেন আলাদা আলাদা দেশ নিয়ে। ওকে, আমরা হচ্ছে অ্যাডভান্সে যদি এখানে আসি, অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স সার্চ, এগুলো কিন্তু সব শিখে আসছেন আপনারা। এই ঝড়ো বাতাস কোন দিকে বইছে? মাতিউর রহমান স্যারের। ওকে, তো আমরা হচ্ছে একটাই সিলেক্ট করলাম। আর রেডিওস মেডিওস এগুলো তো অলরেডি আপনারা শিখে গেছেন, কারণ এগুলোর উপরে আলাদা করে ক্লাসই নেওয়া হয়েছে। ওকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, এটার উপর আমাদের ক্লাস হয়েছে, হয়েছে না? জি। তো আমরা হচ্ছে আমেরিকান, ধরেন আরেকটা স্প্যানিশ দিয়ে দিতে পারি।
কারণ তারা স্প্যানিশ ভাষাও কথা বলতে পারে। ওকে, তারপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। এগুলো তো আমরা সবকিছু শিখে আসছি আসছি না? তো অডিয়েন্স সেগমেন্টে আমি কিসের জন্য অ্যাড চালাবো, আমার ওয়েবসাইটটা কিসের, আগে সেটা দেখতে হবে। এখানে কি কি প্রোডাক্ট আছে দেখে নেন। এটার নাম চিলি, হ্যান্ড স্যানিটাইজার, কফি। টাইগার, রেড চিলি, ফ্রেশ ভেজিটেবল। অর্গানিক। এই কয়টা, এই চারটা প্রোডাক্ট আছে, এই চারটা নিয়ে ধরেন আমরা কাজ করবো। ওই যে অর্গানিক, এগুলো কপি করে নিব, দেখি সে দেয় কিনা। এটা মনে হয় ফুডের মধ্যে পড়ে না, এই অডিয়েন্স সেগমেন্টে? ফুড আইটেম। না স্যার, ফুড হ্যান্ড স্যানিটাইজার ফুডের মধ্যে না স্যার। এটা কিসের মধ্যে পড়বে? অডিয়েন্স সেগমেন্টস। আর এই যে স্যার, গ্যালাক্সি স্যার, আপনি এই যে গ্রুপে মেয়েদের সাথে চ্যাট করছেন কেন, ক্লাস বাদ দিয়ে? আপনার ক্লাসটা দরকার বেশি গুরুত্বপূর্ণ না ওইখানে চ্যাট করাটা? এড করছে। ওকে, তো এই সেগমেন্টে এটা কিসের মধ্যে, ক্যাটাগরির মধ্যে পড়ছে? এটা ফুডের মধ্যে মনে হয় পড়ে না এগুলো, বা হেলথের মধ্যে পড়ে, কারণ এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে, সাপ্লাইস। হেলথের ওটার মধ্যে মধ্যে পড়তেছে। একটা এটা কফি হেলথের আছে। ভিতরে পড়বে, ফুডের ভিতরে পড়বে না, হেলথের ভিতরে। কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ কিসের মধ্যে পড়বে? ওকে, এগুলো এটা তো আমরা ফুড ধরে আইটেম। দিই। হ্যাঁ, মানে এখানে যেহেতু সাব ক্যাটাগরি, মানে অনেক রকমের প্রোডাক্ট আছে, যেমন এই যে কফি আছে। স্বাস্থ্যের মধ্যেই আমরা পড়ে। তাহলে তো ফুডের মনে ভিতরে করেন আসতে পারে এটা ওই মরিচ। ধরে নিলাম যে ফুড, ফুডের মধ্যে পড়ছে ধরেন। পার্সোনাল ডেলিভারি। ফাস্ট ফুড ধরেন, রেস্টুরেন্ট। ভেজিটেবলস। ইন মার্কেট ফুড দিয়ে দিলাম। তারপর হচ্ছে হেলথ, হেলথ, হেলথ মেডিকেল, জব, হেলথ কেয়ার, এডুকেশন, ইন্ডাস্ট্রি। কেয়ারের মধ্যে তো পড়ে না, হেলথ কেয়ার, অ্যান্ড না না। ফিটনেস, ফিটনেসের মধ্যে এটা পড়তে পারে না? হ্যাঁ, হেলথের মধ্যে পড়ে। বুপস, ফিটনেস পড়বে কি? দিয়ে দিই, এখন আমরা দিই, কারণ যখন আমরা করবো ওগুলো তো মানে একটা স্পেসিফিক প্রোডাক্টই থাকবে তখন। ওকে, তো এগুলো হচ্ছে আমরা সবকিছু যেহেতু চলে আসছে, আমরা চলে যাব। তারপর হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ, ওই যে আমরা মনে আছে ম্যাচ টাইপ, এই যে বড ম্যাচ, এখান থেকে আমরা অন অফ করতে পারবো, বুঝতে পারছেন? বড ম্যাচ, কিওয়ার্ড ফর ইন্টার ক্যাম্পেইন, আমরা এটা অফ করে দিতে পারবো যে কিওয়ার্ড ম্যাচ টাইপ এটা আমরা নিব না, অফ করে দিতে পারবো। বা আমরা এটা বলেও ম্যাচ, এটা বলেও দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে আমরা মোর অপশনে চলে আসবো নিচে। তো রোটেশন, এই রোটেশন হচ্ছে আপনার পারফরমেন্সটা কিভাবে, মানে বেস্ট পারফর্ম করবে, মানে কোন রোটেটে অ্যাডস এর কোয়ালিটিটা। তো গুগল যেটা রিকমেন্ড করবে সেটা আমরা দিব, যেটা হচ্ছে ফার্স্টে থাকবে, বেস্ট পারফরমেন্স অ্যাড, ওইটাই আমাদের থাকবে। তো এরপর হচ্ছে দেখেন স্টার্ট অ্যান্ড ডেট টাইম, এই যে আমাদের স্টার্ট টাইম কি 13 মে আছে না, কিন্তু আমরা এখানে এন্ড টাইমটাও দিতে পারবো। ধরেন স্টার্ট হয়েছে এত তারিখে, আর এন্ড কত, ধরেন 24 তারিখে শেষ করব, তাহলে 13 থেকে 24, মানে কতদিন? 4 থেকে 24 সাত, আট, চার, মনে করেন 11 দিন অ্যাড চলবে। তো 11 দিন আমরা 11, এখান থেকে 11 দিন। সিলেকশন করতে পারবো। তোকে সিলেকশন করে দিলাম। তো তারপর হচ্ছে কি বলছে, কেস অ্যাডেড শিডিউল, এই যে শিডিউলের উপর আমাদের ক্লাস হয়েছে এ পর্যন্ত, কি হয়েছিল মনে হয়? হয়েছে। হ্যাঁ, টাইম হ্যাঁ, শিডিউলে হয়েছে। কোন শিডিউল সময়টা ক্লায়েন্ট, চালাবো? ক্লায়েন্ট বলেছে আপনাকে অল ডে তে এই অ্যাড চালাতে হবে। তো অল ডে আমরা লিখে দিলাম, ধরেন বাংলাদেশ টাইম হচ্ছে, এক শুরু হবে মাস সকাল অথবা 10টা, 2 মাস। সকাল 10টা যদি আমরা করি, 10টা, এই যে 10টা থেকে রাত রাত 10টা 12টা, 11টা। 11টা হবে না? বেশি হয়ে যাবে, 10টা দিন। রাত 10টা, এটা সকাল 10টা থেকে রাত 12টা দিয়ে দিই। 12টা তো হবে না, ওই যে ই
15 মিনিট করে 15 দিন। মিনিট কম বেশি হয় না? 15 মিনিট। 12টা হলে বেশি হয়ে যাবে। 12টার সময় তো না কেউ না, বাঙালি তো রাত নাকি 3টা 4টা পর্যন্ত জেগে থাকে, 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা দিয়ে দেন, সমস্যা নাই। কারণ এটা তো আমরা এখন তো মানে ইউনাইটেড স্টেটের এটা আমরা করতে পারবো না। টার্গেটিং করতে হলে আমাদের জানেন এখন অনেক, ওই যে আমাদের মনে আছে সেভ ভি টাইম ইউজ করেছিলাম না? সেভ ভি টাইম, সেভ ভি, এই সেভ ভি টাইমে আমরা চলে যাব। স্যার, এই সেভ ভি টাইমে আমাদের ধরেন প্রথমে বাংলাদেশ ঢাকা আমরা টাইম জোনটা নিয়ে নিব। তো ঢাকার পর হচ্ছে এখানে আমরা এখন ইউনাইটেড স্টেটের টাইম দেখবো, তাই ইউনাইটেড স্টেট, স্টেট এসটি, এক্সটেনশন না কনভার্টার? এটা একটা ওয়েবসাইট টাইম এটা চেক তো করার জন্য। যে আপনাদের এটার উপরও তো একটা ক্লাস নেওয়া হয়েছিল, মনে নাই? না, চিকা আমাদের হয় নাই। ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে চিকাগোর বা হোস্টনের, টেক্সাসের, হ্যাঁ? তো এই দুটা দেখেন, আমি এখন এই যে এইটাকে খালি ঘুরাবো, বাংলাদেশের টাইম আমি সকাল নিয়েছি না, এই যে সকাল 10টা এখানে নিয়ে চলে আসবো। 10, সকাল 10 কোন দিকে, এই যে এইখানে সকাল 10 আছে, 9, এই যে সকাল 10টা হলো ওদের 11টা পিএম হবে, বুঝতে পারছেন? 11টা পিএম 11 বলতে PM, হচ্ছে 23টা, তো 23টা আমরা এখানে 23টা দিতে হবে এখন, কারণ আমেরিকার শিডিউলে কিন্তু আমরা অ্যাড চালাচ্ছি। তো 23টা PM, সকাল 10টা হলো আর এখানে আর আমরা চালাবো রাত ধরেন কয়টা, 12টা, তাহলে 11টা 45, 11টা 45 হলো ওদের হবে 12টা 45 পিএম। হোস্টন, হোস্টন কি মাত্র 2 ঘন্টা কম বেশি? ঢাকা টু বস্টন, বস্টন Houston, 6টা, না স্যার, ঢাকা 6টা, হোস্টন 1 ঘন্টা difference. অনেক বেশি। তারা হচ্ছে আমাদের পিএম, তাদের এএম। Oh, PM, AM. হ্যাঁ হ্যাঁ ওকে। 11 ঘন্টা, 13 ঘন্টা, বেশ কম, 13 ঘন্টা। ও, আমাদের ধরেন রাত, ওদের দিন হচ্ছে দিন, বুঝতে পারছেন? হ্যাঁ। 1 মিনিট, আমাদের এদের এদের রাত, এদের ইটা দেখি যে এদের রাত আমরা কয়টা নিব, 3টা, তাহলে বাংলাদেশ টাইমে চালাইতে হবে রাত 2টা পর্যন্ত। বাংলাদেশ বেলা time থেকে 2টা না, আমরা এদের একটু কমাই দিই, এদের হচ্ছে, না স্যার, ওদের তো বেশি চালাতে হবে। এদের ওদের আমরা রাত 8টা হইতে পারে। 11টা 45 ওদের নিলাম, হ্যাঁ রাত আচ্ছা, 11টা 45 নিলাম। আর আমাদের হবে 10টা 45 আমাদের সকাল। সকাল 10টা 45। ওকে, জি। এটা সহজ হয়ে যাচ্ছে না বুঝার? হ্যাঁ, বোঝা যায়। তাহলে সকাল আমাদের এখন এখানেতে সকাল 8, কত হলো এখানে 10টা, এটাই যে এই স্ক্রিনশট নিয়ে নেবেন, এই যে স্যাভি টাইম, 45। স্যাভি টাইম বা এটার আমি স্ক্রিনশট এইটা লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিই। দিয়ে দেন। এক্সটেনশন তো আছে এটা। গ্রুপে দিয়ে এই যে আমি টাইমটা দিয়ে দিলাম, এটা কারণ ওই যে ক্লায়েন্ট যখন ম্যানেজমেন্টের সময় যাবেন না, এটা খুবই দরকার আছে, কারণ আপনাকে দেখা যাচ্ছে মিটিং দিয়েছে, আপনি মিটিং টাইম বুঝতে পারছেন না, আপনার ক্লায়েন্ট যে এরিয়ায় সেই এরিয়ার ধরেন টাইম জোনটা সেট করে নেবেন। ওকে, তাহলে বাংলাদেশ সময় হচ্ছে 10টা 10, 10টা 45 হয়েছে না? বেস্ট হবে। দিন ইসলাম, কিন্তু এটা এমডি ক্লায়েন্টের দিন টাইম জোন ইসলাম। হইলে কিন্তু এই প্রবলেমটা হইতো না, বুঝতে পারছেন? এখন আমাদের এই যে এখানে দেখেন এই প্রবলেমটা কি দেখাচ্ছে, যে বাংলাদেশ টাইম হয়ে আছে, কিন্তু এই যে বাংলাদেশ টাইম জোন মিলছে না, বুঝতে পারছেন? কারণ এইখানে হয়ে যাচ্ছে ওই রাত, আর এখানে কোথায় দিন চলে আসছে, মানে তারিখ তো চেঞ্জ হচ্ছে, তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে না আমাদের। না 12টা বাজে ডেট চেঞ্জ হয়ে যেতে পারে। ডেট 23টা ডেট 15 দেন ডেট তো, চেঞ্জ। 23টা 15। হ্যাঁ, কিন্তু আমরা ধরেন এই যে এইটাকে এখন উল্টাপাল্টা যদি করে দিই তাহলে ঠিক হয়ে যাবে, দেখবেন? মানে এটা তেইশটা মনে করেন পনেরো দেন। আমেরিকার জন্য, এখন তো বুঝতে পারলেন। তাহলে এখন আমরা এইটা করে দেবো উল্টাপাল্টা, এইটা করে দেবো আমরা এই যে এইখানে 10টা 10টা করে দিলাম, আর এইখানে আমরা করে দিব
দেখেন এখন কি ওকে, প্রবলেম প্রবলেম সলভ না? কিন্তু টাইম জোন হুম। যদি ক্লায়েন্টেরও বাংলাদেশ দিয়ে দেন, তাহলে কিন্তু আর ঠিক করতে পারবেন না, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। আমরা অল ডে দিয়ে দিলাম, বা একদিন একদিন করে আমরা দিতে পারতাম, হ্যাঁ। কিন্তু এগুলো তো আমরা শিখে এসেছি আগেই। ধরেন ক্লায়েন্ট বলেছে আপনাকে শুক্রবার অ্যাড অফ রাখবে, তো শুক্রবার শিডিউল করবেন না তখন, তো আমরা এখন অল ডে দিয়ে দিলাম। বা হচ্ছে মনডেজ থেকে ফ্রাইডেজ থেকে পর্যন্ত, বা সানডেজ থেকে, না স্যাটারডেজ থেকে সানডেজ, এইভাবে কিন্তু দুটা করা আছে দেখেন, স্যাটারডেজ সানডেজ। তাহলে কয়দিন, দুদিন হচ্ছে না? সানডে মানডে স্যাটারডে নাকি? একদিন হচ্ছে না, দুই স্যাটারডে দিন থেকে হচ্ছে সানডে। মোট, 2 দিন। দিন হচ্ছে। ওকে, আমরা তো আমরা অল দিন মানে আমরা সব সময় চালাবো, ওকে। তারপর আরো মোর অপশনে দেখি আর কি কি আছে। এবার বলছে কি ক্যাম্প ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা অপশনাল, এটা দিতে পারি না দিতে পারি। তারপর হচ্ছে ব্যান্ড রেস্ট্রিকশন, যদি মানে কোনো আমাদের যে রেস্ট্রিকশন গুলো যদি থাকে, ওই লিঙ্কটা আমরা এই লিস্ট গুলো দিয়ে দিব, যে আমরা এদের দেখাতে চাচ্ছি না, এই ব্যান্ড গুলো যাতে অ্যাড অ্যাড না শো হয়, বুঝতে পারছেন? ওকে, এবার হচ্ছে আমরা চলে যাই নেক্সটে। স্যার, স্থান যে নির্দিষ্ট করা হয়, হুম। আমি আমি ওই জায়গায় দেখাবো না, জায়গাটা কিভাবে নির্দিষ্ট করবো? ওই যে প্লেসমেন্ট তো আছে, এগুলো তো শিখে এসেছি আমরা, প্লেসমেন্ট শিখে এসেছি না? এই যে এখানে প্লেসমেন্টে তো না? পাবেন, এই যে মোর অপশন, এখানে আরো অনেক উপরে চলে গেছে নাকি? থামেন। প্লেসমেন্ট, অ্যাড শিডিউল, এইখানে প্লেসমেন্ট থাকার কথা না? আমরা তো ওইটাতে হাত দিই নাই। এটা হাত দেওয়া হয় না এখন। প্লেসমেন্ট, আমরা তো অডিয়েন্সে আছি এখন, ল্যাঙ্গুয়েজ হলো, লোকেশন হলো, এই অডিয়েন্সেই তো প্লেসমেন্ট থাকবে। তাহলে ওটা মনে হয় এখান থেকে হার, এটা ওই যে সার্চ অ্যাডসে নাই, বুঝতে পারছেন? কারণ আমরা তো এটা সার্চেই চালাবো, এটা তো আমাদের প্লেসমেন্টের দরকার নাই, আছে কি? এটা যে আমরা সার্চ করবে তখন আমরা অ্যাডটা শো করব, বুঝতে পারছেন? এই জন্য প্লেসমেন্টটা এখানে নাই। এর পরেরটা আমি দেখাচ্ছি, তখন থাকবে, দেখেন। ওকে, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। তো নেক্সটে আসার পর অ্যাড গ্রুপের আমরা নাম দিব, যাতে আমরা চিনতে পারি। তো এই অ্যাড গ্রুপের নাম কি? ধরেন এই অ্যাড গ্রুপের নাম হচ্ছে এমকে শপ, মানে যা ওয়েবসাইটের নাম থাকবে এমকে শপ। তারপর হচ্ছে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলোকে পুশ করতে হবে। তো যে কিওয়ার্ড গুলো যেগুলো রিসার্চ করে রেখেছিলাম না, হুম, ওগুলো। এখানেই তো আছে, টেমপ্লেট, এই যে মোবাইল শপ, এই লেডিস জেন্টস, এই কফি, ধরেন এই কফি আছে একটা, এইটা দিয়ে আমরা কাজ চালিয়ে নেবো, হ্যাঁ হ্যাঁ। কি ভালো কাজ করেছেন, এই যে কফির ইগুলো করে রেখেছেন। ওকে, তো আমরা এই কিওয়ার্ড গুলো এখানে এখন আমাদের পেস্ট করে দিতে হবে। এই যে বড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, এগুলো যদি করতে যাই, ওই যে আমাদের নির্দেশনাগুলো যেগুলো আছে না, হুম। ওইগুলো আমাদের করে দিতে হবে। যেভাবে সেভাবে দিলে তো ব্রডবেস হয়ে যাবে না? এখন এখন তো বড হয়ে গেছে, কিন্তু আপনি যদি সিলেকশন করতে চান, ম্যাচ টাইপ যদি দিতে চান, তখন নির্দেশনা দিবেন। জি। অ্যাড মোর কিওয়ার্ড আমরা হচ্ছে এইখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব, তারপর হচ্ছে অটোমেটিক দেখেন আরো 2-3টা নিয়ে নিয়েছে। ওকে, তো এবার হচ্ছে আমরা অ্যাডে চলে আসবো। তো অ্যাডে আসার পর দেখেন আমাদের ফাইনাল ইউআরএল হচ্ছে এটাই, মানে এইটাইতে আমরা অ্যাড চালাবো। তারপর হচ্ছে ডিসপ্লে প্যাথের একটা অপশন আসছে, যে আমরা এটা কত সাইজ দেখাবো। তারপর আমাদের অ্যাডটা কিভাবে দেখাবে এটা কিন্তু শো করছে, এই যে দেখেন। আমরা যদি এই যে যে হোস্টিং এর এটা দেখাইছিলাম, দেখেন এদের অ্যাডটা এইভাবে দেখাচ্ছে না, আর আমাদেরটা কিভাবে দেখাচ্ছে এভাবে। কিন্তু আমরা যখন বিজনেস ভেরিফিকেশন যখন করব, তখন কিন্তু এই যে এই পৃথিবীর মানচিত্রটা আমাদের বিজনেসের লোগো হয়ে যাবে, বুঝতে পারছেন? আর উপরে আমাদের বিজনেসের নেম থাকবে, যদি ভেরিফিকেশন করা থাকে। আর না করা থাকে, এগুলো থাকবে না। তো বিজনেস পাথ আমরা এখানে দিয়ে দেই, ডিসপ্লে পাথ মানে কত, ধরেন আপনি অনুসারে দেখাবেন, তো আমরা ধরেন দিয়ে দিলাম, ধরেন আমরা 10 দিলাম, এটা 5 দিই, 5/10 দিয়ে দিই, 5/10। এই যে দেখেন এতখানি কিন্তু ঘেরলো। যদি আমরা 15/15 করতাম, তাহলে কত বড় হইতো দেখেন, এটা 15, এইটা 15।
এই যে এইভাবে কিন্তু ডিসপ্লে প্যাডটা ঘেরবে। তো রিকমেন্ড ধরেন 2 আমরা দিই, 2 করে দিয়ে দেখি। দুই। ওকে। তো দেখেন এই যে এখন কত বড় জায়গা দিয়েছে দেখছেন। এখন 2 দেওয়াতেই যে এতখানি জায়গা কিন্তু ফাঁকা আছে, কিন্তু যখন আমরা 15 করে দিব, মানে এর ওজন হচ্ছে কত, 15। এখন যদি আপনাকে 15 কেজি একেও দেন একেও দেন, তাহলে কিন্তু এর ফাঁকা দিবেন আপনাকে। এই যে দেখছেন এখন কি ফাঁকা দিচ্ছে? না, কারণ হচ্ছে আমরা যতটুকু জায়গা আছে পাঁচ সবটুকু আমরা ইউজ করে নিয়েছি। ওকে আমরা হচ্ছে এটা দিব 7 7 দিতে পারি, অর্ধেক অর্ধেক। এটা 7 এটা 7 দিয়ে দেবো। এরপর হচ্ছে মিনিমাম আমাদের 15টা হেডলাইন লাগবে। এই হেডলাইন গুলো দেখেন, এই যে এখানে হেডলাইন লেখা আছে। তো এই হেডলাইন গুলো আমরা কিভাবে লিখবো? চ্যাট জিপিটি ইউজ করতে পারি আমরা। তো এই হেডলাইন গুলো ওই যে আর অন্য এদের কাছ থেকে আইডিয়া নিতে পারি। এই যে দেখেন হেডলাইন এগুলো, বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে হেডলাইন। এই যে হেডলাইন দেখেন, হোয়াট ইজ ওয়েব হোস্টিং, টাইপ অফ ওয়েব হোস্টিং, শেয়ারেড হোস্টিং, ভিপিএস হোস্টিং, এগুলো প্রত্যেকটা হেডলাইন। ওকে আমরা হচ্ছে চ্যাট জিপিটি মামার কাছে চলে যাই, ওর কাছ থেকে আমরা কিছু লিখে নিয়ে আসি। চ্যাট জিপিটি। ওকে আমরা হচ্ছে এখানে লিখে দিব রাইটে, প্লিজ প্লিজ দিয়ে আজকে একটু অনুরোধ করি, রাইটে হেডলাইন, কেন স্যার ফিউ দেওয়া লাগবে স্যার? রাইট টার্ম হেডলাইন এখন থেকে। প্লিজ রাইটে হেডলাইন ফর, আমাদের কিওয়ার্ড গুলো কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু নিবে না। হ্যাঁ, তো কপি করে নিয়ে আসবে ফর দিস কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমাদের এই যে এখান থেকে কপি করে নিয়ে আসবো, এইগুলো কপি শপ পেস্ট। তারপর হচ্ছে তাকে আমরা বলে দিব যে 15টা হেডলাইন, রাইট 15 হেডলাইন ফর গুগল অ্যাডস, অ্যাড অ্যাড কপি, অ্যাড কপি লিখবো। হ্যাঁ, অ্যাড কপি গুগল অ্যাডস। এই যে দেখেন কি সুন্দর করে লিখে দিয়েছে দেখছেন। কিন্তু আরেকটা আমরা কাজ করতে পারতাম, এখানে যত লিমিট আছে না, এখানে কত কয়টা শব্দ পাওয়া যাবে, 30টা। এই 30টাও আমরা লিখে দিতাম যে ক্যারেক্টার কত, 30টা যেন ক্যারেক্টার বেশি না হয়। ক্যারেক্টার। কিন্তু এটাও আমরা তাকে বলে দিতে পারতাম, কিন্তু এখন আমরা এটা বলবো না, আমরা ওইখান থেকেই আপাতত চলার মতো প্র্যাকটিস করব। এগুলো মানে 30টা বেশি হবে নাকি? ওকে। ও যে ছোট এগুলো, রাখবে, ছোট ছোট বলে দিন। এই যে এগুলো ছোট ছোট করে দিয়েছে, ভিজিট আওয়ার কফি স্টোর, এটা আমরা নিব। এটা এভাবে পেস্ট করে দেবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে ভিজিটের ভি হবে কি বড় হাতের, আওয়ারের একটার পর একটা বড় হাতের হবে। এটা গুগলের রুলস, বুঝতে পারছেন? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম হ্যাঁ, ওয়ার্ড একটার পর একটা অক্ষর। বড় হাতের হবে। এই যে দেখেন এটা চ্যাট জিপিটি যেভাবে দিয়েছে হ্যাঁ, সেম ভাবেই, মানে আমরা কিন্তু নিজে ওস্তাদি করতে যাব না এখানে। 15টা লিখে দিয়েছে, 15টাই আমরা কপি করে নেব। তবে বিজনেস রিলেটেড আমরা তো, এটা কি ডাবল হয়ে গেছে? ও 33টা হয়ে গেছে। এটা বেশি হয়ে গেছে। ইউটা কাটিয়ে দেন স্যার। ওকে। হুম। ওয়েলকাম টু কফি, এটা আমরা কফি নাম দিয়ে দেবো আমাদের শপের নাম। তো আমাদের শপের নাম কি, এমকে শপ। ওকে। এগুলোকে বলা হয় অ্যাড কপি, বুঝতে পারছেন? ক্যাফে শপ, এই হেডলাইন 15টা লাগবেই মিনিমাম, তাছাড়া আপনাকে অ্যাড চালাতে দিবে না। আর এগুলো চ্যাট জিপিটি কে ইউজ করে ভালো কিছু লিখতে পারবেন, বা অন্যদের আইডিয়া নিবেন যারা, ওরা কিভাবে চালাচ্ছে। তারপর ChatGPT হচ্ছে থেকে হাউস। নিজে ওকে। সবসময় কি সব
চ্যাটজিপিটি ইউজ করা যাবে জি এগুলো? এগুলো কি সব চ্যাটজিপিটি ইউজ করলে ধরা খাইবে না কোনো কিছু? না না, চ্যাট জিপিটি কেন ধরবে? ওই কি বুঝতে পারবে যে আপনি চ্যাট জিপিটি ইউজ করেছেন? ওই তো বুঝতে পারবে না, কারণ চ্যাট জিপি তো এক আধবার এক আধ জিনিস দেয়। আপনি তো ওইখান থেকে কপি করে নিয়ে আসছেন, আর যখন আপনি লিখবেন এগুলো তো আগে আপনি একটা ডক ফাইলে লিখবেন। এই 15টা ক্লায়েন্টকে এগুলো তো দেখাইতে হবে আপনাকে। এবার হচ্ছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটা মিনিমাম কয়টা লাগবে? 2টা লাগবে, বুঝতে পারছেন? একটা ডেসক্রিপশনও আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসবো। তো সেম সেম 90 ভাবেই ক্যারেক্টার। এখানে আমরা শুধুমাত্র লিখে দেবো প্লিজ রাইট রাইট এ টার্ম টার্ম ডেসক্রিপশন ডিসক্রিপশন। ফর গুগল অ্যাডস। কত? 90 ওয়ার্ডস। 19 ক্যারেক্টার। 90 ওয়ার্ডস লিখে দিলাম। 90 ওয়ার্ডস কি? 90 ক্যারেক্টার। 90 ক্যারেক্টারের বেশি কি দিয়েছে? দেখা যাক। ওয়ার্ড দিচ্ছে, ক্যারেক্টার তো বেশি হবে। ওরে বাপরে, ক্যারেক্টার অনেকগুলো দিয়েছে। 90 ক্যারেক্টার হবে, 90 ওয়ার্ড। ওকে, আমরা এই যে এইভাবে নিয়ে নিলাম, হ্যাঁ, এইটাকেও আমরা অর্ধেক কপি করে, মানে এগুলো আপনাকে যেই আপনাকে রিসার্চ করতে হবে, ওই কিওয়ার্ড রিসার্চের মতোই অন্যরা কিভাবে ইউজ করেছে এটাও রিসার্চ করতে হবে। আমরা ভালোভাবে যদি লিখতাম আগের মতো তাহলে লিখে দিত, কিন্তু আমরা যে কিওয়ার্ড ফিওয়ার্ড কিছু দিই নাই তো, এই জন্য ভাব। ওকে, এখন আমরা তো এটা শুধুমাত্র করব। তো এই যে এখানে দেখেন বলছে গেট অ্যাক্সেস ইওর বিজনেস নেম অ্যান্ড লোগো। এই লোগোটা কোথায় দেখাবে? এই যে এখানে। আমরা যদি ভেরিফিকেশন করে আসতাম না তাহলে এটা আর চাইতো না। আমরা এই যে আমাদের এখন একটা লোগো দিয়ে দিব। কই নিয়ে গেল? আমাদের বিজনেস ভেরিফিকেশনে এখন নিয়ে যাবে হয়তো। এই যে দেখেন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে নিয়ে আসছে না? এইখান থেকে আমাদের হচ্ছে যদি করি তাহলে হচ্ছে করবে। তো এটা আমরা এখন করব না, কিন্তু আমরা এখন কিন্তু জেনে আসছি। এখন কি জানতে পেরেছেন? ওকে, এরপর হচ্ছে সাইট লিংক। তো এই সাইট লিংকটা কি, এটার উপর যদি আমরা ক্লিক করি, তা আমরা হচ্ছে অ্যাকশন, আমরা যে শপ নাও বিভিন্ন রকমের আমরা হচ্ছে ক্লিক করি না সাইট লিংক, এটার উপর ক্রিয়েটে যদি ক্লিক করে দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের, এই যে দেখেন সাইট লিংক টেক্সট, এই যে এই অ্যাডটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন হোয়াট ইজ ওয়েব হোস্টিং আছে, টাইপ অফ ওয়েব হোস্টিং, এইভাবে আমরা একটার পরে একটা এই সাইট লিংক গুলো লিখতে পারবো, বুঝতে সাইড লিংক পারছেন? কয়টা দেওয়া যায়? এই যে 4-5টা দিলেই দেখতে ভালো লাগে। আপনি অনেকগুলো ইউজ করতে পারবেন, কিন্তু 4-5টা দেওয়া বেটার। এরাও কিন্তু এরা দিয়েছে কয়টা, 4টা করে দিয়েছে, দেখেন এই 4টা দিয়েছে, ওই 4টা। তাহলে আমরাও 4টা ইউজ করব। সাইট লিংক ধরেন আমরা আমাদের ওয়েবসাইট থেকে কপি করবো ওই নামগুলো। ধরেন হ্যান্ড স্যানিটাইজার বা কফি আছে না, কি ব্যাপার কপি করা যায় না কেন? এটা কপি করব, তারপর হচ্ছে এখানে আমরা সাইট লিংকে বসাই দেবো। এই যে দেখেন অ্যাসোসিয়েট কপি বসে গেছে না? তো এইখানে আমরা ধরেন আরেকটা অ্যাড করে, যে দেখেন সাইট লিংক টু, এখানে আমরা ধরেন আরেকটা বসাই দেবো। তো এটা কিভাবে পেলাম? এই যে ডপ, এই যে অ্যারো অ্যারো ডপ লিংক আছে না, এই যে অ্যারো চিহ্ন আছে, ড্রপ ডাউন আইকন যেটা, ওইটার উপর ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের বাকি সাইট লিংক গুলো চলে আসবে এটার উপরে। সাইট লিংক এখন 2, এখানে 4টা দিতে বলছে, 4টাই অপশন আছে, আমরা 4টাই দিয়ে দিব। এইখানে আমরা আরেকটা দিতে পারি, সেটা কি দিতে পারি? আমাদের আরো কি কি প্রোডাক্ট আছে, এটা তো আমরা কফি নিয়েই মনে হয় করেছি, কিওয়ার্ড গুলো দিলি বেটার মনে হয়। ভালো একটা- বেশি কিওয়ার্ড দেয়া। মানে কিওয়ার্ড যেগুলো হচ্ছে একটু অ্যাট্রাকটিভ হবে, ওই ওই রকম গুলো দিলে বেটার হয়। কফি স্টোর একটা নিয়ে নিই, উপরে যান, আরো উপরে। সাইট লিংক 2। এখান থেকে একটা একটা নিয়ে নিন। দেখেন 3টা হয়েছে, আর একটা দিলেই ওকে।
তো এগুলোরও কিন্তু ডিসক্রিপশন দিতে পারবেন কফি শপ, কফি হাউস, ডিলিশিয়াস কফি, টেস্টফুল কফি, করতে হয়ে যায়। কফি হাউস অফ কফি, এগুলো রিসার্চ করে দিতে হবে। হ্যাঁ, এগুলো রিসার্চ করবেন কিভাবে, যে অন্যরা কিভাবে অ্যাড চালাইছে সেটা দেখবেন। কিন্তু আমাদের এখন যে অ্যাড কপি সেটা কেমন লাগছে সেটা বলেন, একটু কি রূপ যৌবন পাইছে? কিন্তু আমাদের দেখেন এখন অ্যাডটা কিরকম একটু মানে অসহায় অসহায় লাগছে না? মানে তার লোগো নাই, হুম তার বিজনেস নেম নাই। এই বিজনেস নেমটা করার জন্য ওই যে বিজনেস ভেরিফিকেশনটা করতে হবে, বুঝতে পারছেন? মানে লোগো, তারপর হুম হচ্ছে তার ওইটাই ভেরিফিকেশন থেকে ওইটা করে নিতে হবে। ক্লায়েন্টের যখন আমরা কাজ করবো তখন ওইটা করে নিব মনে করে প্রথমেই। ওকে, এখন হচ্ছে আমরা, ভেরিফিকেশনটা করবো কিভাবে জি, স্যার? এই ভেরিফিকেশনটা এই কিভাবে করব? ভেরিফিকেশনটা তো প্রথম ক্লাসেই করে দেখানো হয়েছে না? দ্বিতীয় ক্লাসে, দ্বিতীয় ক্লাসে মনে হয় এই টু স্টেপ অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। ভেরিফিকেশনের উপরে প্রথমেই তো ক্লাস, গুগল অ্যাকাউন্ট খোলার পরের দিনই তো মনে হয় এটা শেখানো হয়েছে। এবং এটা নিয়ে অনেককে একদিন কোশ্চিনও করা হয়েছে ক্লাস প্রিভিউয়ে। ওকে, তো এখন আমরা এই সাইট লিঙ্কটা ক্লিক করে দিলাম, এখন ফাইনাল ইউআরএল দিতে হবে। মানে এই যে ফাইনাল ইউআরএল বলতে বুঝতে পেরেছেন কি? ধরেন আপনি এই যে এইটার ইউজ করেছেন, এই যে কফি, এইটার ইউআরএলটা ওইখানে দিতে হবে, যাতে ওই লিঙ্কের উপর ক্লিক করলে, ধরেন এই যে ফাইনাল ইউআরএলটা এখানে, ধরেন এই যে আমরা এখানে দেখছি না এই যে ওয়েব, হোয়াট ইজ ওয়েব হোস্টিং, তো এটার উপর যখন ক্লিক করবো আমরা অন্য একটাতে চলে গেলাম না? হুম এই লিঙ্কটা আমরা হচ্ছে দিয়ে রাখবো। এইটাই, এই কাজটাই আমরা এখানে করলাম এই যে ফাইনাল ইউআরএল এ। তো এখানে কি বলছে, ফাইনাল ইউআরএল এর কিছু, এসটিপি কাটতে হইব সামনে। হুম হুম, প্রোটোকলটা কেটে দিতে হবে, সমস্যা নাই, কেটে দেই। আরো কি কাটতে হবে বলছে? লাস্টের দিক দিয়ে আইও এর আগ পর্যন্ত, এরপরে টাকাটা লাগবে। তো নিচ্ছে না। প্রেসিডেন্টের আইও এরপরে তো আই ওখান তো থাকবে, এরপর একটা সব কাটা লাগবে। এক মিনিট, এক মিনিট, কাটেন। থামেন এক মিনিট, আমরা হচ্ছে প্রথম সাইট লিঙ্ক থেকেই দেই। এইখানে হচ্ছে আমরা দেই নাই তো। কাটা লাগবে স্যার। ইন্টারে ফাইনাল ইউআরএল, উপরের যে ওই যে এক মিনিট এক মিনিট, আহ, আমাদের ফাইনাল ইউআরএলটা চাচ্ছে এখানে, বুঝছেন? তো এগুলো এই যে অ্যাসোসিয়েট, এগুলো কাটা ফেলতে হবে। হুম শুধু আইও পর্যন্ত থাকবে, আর সামনে সামনেটা কাটা লাগবে। হ্যাঁ এইচটিটিপি, এখান তো ইউজ করতে বলছে এইচটিপি। থামেন, আমাদের ডিমারাইটি স্কুলেরটা ইউজ করে দেখি তো কি প্রবলেম, তাহলে বোঝা যাবে। কারণ এটা তো ডোমেন হোস্টিং আছে। এবং এইচটিটিপি চাচ্ছে, মানে এটা তো এইচটিটিপি ওদের নিয়ম লাগবে। ইন্টারে ফাইনাল ইউআরএল, আমাদের তার ফাইনাল ইউআরএলটা কি কেটে গেছে? এটাই হওয়ার কথা। না না, থামেন, আমরা হচ্ছে আগে উপরে একটু চেক করে আসি। ফাইনাল ইউআরএল যে এখানে আমাদের দেওয়া, উপরে দেওয়া ছিল না? এখানে তো দেওয়া আছে এইটা, তো এটা এখানে আমরা ডিমারাইটি স্কুলটা দিয়ে দেখি। এবার ফের নিচ্ছে দেখেন। এবার এমকে শপেরটা দিয়ে দেখি, তখন আবার কি প্রবলেম ছিল? এখন তো নিচ্ছে। ওকে, ভিজিট, ধরেন আমরা এখন বানায় লিখে দিই ভিজিট কফি শপ, কফি
শপ। ওকে, তারপর হচ্ছে এটা আমরা এখন 2 নাম্বার। 2 নাম্বার আমরা কি দিয়েছিলাম? ধরেন কপি প্রাইস দিতে পারি আরেকটা। কফি প্রাইস ফাইনালি হলে আমরা একটাই করব ইউজ। কোয়ালিটি TI। আমরা কিন্তু এই যে একটা ইউজ করলাম, কিন্তু আপনারা যেইটার টাইটেল লিখবেন এখানে অনেক রকমের তো আপনার ক্যাটাগরি থাকতে পারে। তো যেমন ধরেন আপনি পাঞ্জাবি সেল করছেন, তো পাঞ্জাবি ধরেন সেল করেন, টি শার্ট সেল করেন, বা পাঞ্জাবির অনেকগুলো কোয়ালিটি আছে, বা আপনি পায়জামা এই কি বলে মেয়েদের ওই 3 পিস সেল করেন, তো 3 পিসের অনেক তো নাম থাকে থাকে না? কোনটা প্রিন্টেড 3 পিস, কোনটা হচ্ছে জর্জেট, কোনটা প্রিন্ট, এভাবে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু করতে হবে। এগুলো নিজে নিজে একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। এই এটা কি একটা ওয়েবসাইটে যেটা প্রোডাক্ট থাকবে, আর আমার ক্লায়েন্ট যেটা প্রোডাক্টটা বলবে প্রোডাক্টটা দিতে হবে, তাই না? হুম হুম। ওকে, আমাদের সাইট লিংক ক্রিয়েট করা হয়ে গেছে দেখেন। ওকে, সেভ। আমরা একটু প্রিভিউটা দেখি উপরে। ওকে, কফি কোয়ালিটি কফি শপ। ওকে, তো এখন আমরা নিচে চলে আসবো। এবার হচ্ছে কল আউট অ্যাকশন। তো এই কল আউট অ্যাকশনটা হচ্ছে আমরা কি চাচ্ছি, বুঝতে পারছেন? এই যে ওপরে দেখেন, এই যে এইখানে হচ্ছে টেক্সট, আমরা যদি ধরেন এই যে লিখি তাহলে বুঝতে পারবেন কোথায় উঠছে, কোথায় এটা উঠছে দেখতে পাচ্ছেন? কল আউট নিচে দেখেন, নিচে সব এই যে এইখানে। এখানে হচ্ছে আমরা কিছু কথা লিখে দিব, মানে যেগুলোতে মানুষকে আকর্ষণ করবে। তো এদের ওয়েবসাইট থেকে এদের একটু এই যে এগুলো অ্যাড চলছে দেখেন, এই যে নিচে লেখা আছে না, এগুলো ছোট ছোট কিছু কথা লেখা আছে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, বা আমাদের ওই মেন মেন যে ভালো কিওয়ার্ড গুলো ওগুলো আমরা যোগ করে দিতে পারি। এটা আমরা ধরেন একটা নিলাম। তারপর এটা দেখেন এই যে কপি প্লেস অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে এটাও আমরা নিয়ে নেই। এটা পাওয়া যাবে না, মানে 25টার বেশি কিন্তু পাওয়া যাবে না, এটা 25টা নিতে হবে। এগুলো কিন্তু রিসার্চ করতে হবে, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য বানায় টানায় বসাই দিচ্ছি। এগুলো কোথায় হচ্ছে এটা মানে প্র্যাকটিক্যালে দেখার জন্য। এই যে দেখেন আমরা যা লিখলাম এখানে উঠেছে পরস্পর একটার পর একটা। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ করে দিব। তারপর হচ্ছে অ্যাপ্লাই করে দিব। এবার হচ্ছে আমরা নিচে চলে আসবো। তো কল আউটের পর দেখেন মোর অ্যাসেট টাইপ আছে। তো অ্যাসেট টাইপ আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আপনি কি কোনো ধরেন ফোন নাম্বার চাচ্ছেন, বা প্রাইসিং অ্যাড করতে চাচ্ছেন, বা প্রমোশন অ্যাড করতে চাচ্ছেন? তো এইগুলো কেমন, আমরা যদি একটু এটার উপর ক্লিক করি, ধরেন প্রমোশনাল যদি করি, শুধুমাত্র যেটা প্রমোশনালের জন্য হয়, এখানে প্রিভিউটা দেখতে পাবেন এই যে এখানে উঠবে। ধরেন আপনি এখানে কারেন্সি দিয়েছেন ইউএসডিটি, মানে টাকাটা উঠবে আপনার আর কি। তো এগুলো ওই যে ফুড পান্ডার, আমরা ফুড পান্ডার যদি এটা দেখি, থামেন, ফুড পান্ডা রিয়েল লাইফে দেখলে বেটার হয় যে কিভাবে এগুলো থাকে। ফুড পান্ডাতে প্রাইজিং দেওয়া থাকে। তো এই যে দেখেন এদের স্পন্সর চলছে, এদের দেখেন ফাইন্ড এ রেস্টুরেন্ট, ফুড অ্যান্ড কি আছে, গোরোসিয়াস না কি এটা নাম, ইংলিশ তো বুঝি না অত। তারপর হচ্ছে ডেলস অফারিং ডিসকাউন্ট, ডাউনলোড ফুড পান্ডা app। এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে কি জানেন, এগুলো কিন্তু হেডলাইন আলাদা, এইটা নিচে আমরা দিতে পারবো। কিন্তু আমরা এই যে এইগুলো লিখলাম, কিন্তু এই যে নিচে যেগুলো আছে
তারপর এগুলোর সাথে প্রত্যেকটা হেডলাইন দেওয়া যাবে। তাদের প্রাইস দিয়ে রাখে নাই। তা আমরা চাইলে এইখানে ধরেন এই প্রিভিউটা দেখি যে এটা কেমন আসবে। ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আমরা লিখে দিতে পারি, বা হচ্ছে রামাদান অফার। ধরেন রামাদান অফার দিয়ে আপনি হচ্ছে এটা ডিসকাউন্ট দিলেন কত পার্সেন্ট? 50%। এই যে দেখেন 50% অফ লেখা আছে না ওই বাটনে? বুঝতে পারছেন না পারেন নাই? তারপরে এখানে আপনি যেই যেই লিঙ্কে ডিসকাউন্ট দিচ্ছেন ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। জি, বুঝতে পেরেছি। ওকে, ধরেন আপনি এই যে এই লিঙ্কে ডিসকাউন্ট দিচ্ছেন, এই প্রোডাক্টের নাম কি? ব্লাটার। এই ব্লাটারে ধরেন আপনি দিতে চাচ্ছেন, তো এটা আমরা ডিসকাউন্টে কপি করে নিব। কপি করার পর এইখানে ফাইনাল ইউআরএল দিয়ে দেব। এখানে হচ্ছে আইটেমের আমরা নাম দেব, আইটেম কি? বাটার। এই যে দেখেন 50% অফ বাটার। তারপর হচ্ছে আপনি অন অর্ডার দিতে পারেন বা প্রোমো কোড ইউজ করতে পারেন। অন অর্ডার যদি আমরা ইউজ করি, এখানেও আবার ধরেন ডলার, যে কত এটার দাম? $50। তারপর হচ্ছে এটা কি হবে? ডেট, কত তারিখ থেকে অফারটা চলবে? 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। এগুলো আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমরা কি করব? সেভ করে দেব। প্রোমো কোড তৈরি করার সিস্টেম। প্রোমো কোড বলতে হচ্ছে যে অনেকগুলো দেখেন না যে কুপন, অ্যাড কুপন লেখা থাকে, মানে ডিসকাউন্টের জন্য ওইগুলো, মানে ওগুলো চাইলে আপনি হ্যাঁ, এখান থেকে অ্যাড করতে পারবেন। কিন্তু সার্চ অ্যাডস এর ক্ষেত্রে এগুলো চলে না আর কি। তারপরও শিখে রাখা বেটার। হ্যাঁ, এখন আমার ক্লায়েন্টে বললো যে তুমি প্রোমো এটার জন্য একটা প্রোমো তৈরি করো, করে ইউজ করো। তো এই যে এই এবার এই দেখেন বল। এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পর এইখানে যে প্রোমো হ্যাঁ, কোডে ক্লিক করবেন। তো এই প্রোমো কোডটা ধরেন আমি দিয়ে দিলাম রাজ, আমি আমার নাম দিয়ে দিলাম। এইখানে যখন ক্লিক করবে 50% ডিসকাউন্ট নেওয়ার জন্য, তখন এটা আপনি ওকে দিয়ে দিবেন যে এইটা তুমি ওখানে পেস্ট হুম। করবা, দিয়ে কপি করে বসাই দিবা। বুঝতে না, আমি পারছেন? যে প্রোডাক্টের করে প্রোডাক্ট দেবো, তারপরে পাশের করে ওই প্রোডাক্টের একটা কোড দিয়ে দিব, এই বা যে নাম এই দিয়ে তুমি লিঙ্কটা, যা এই যে দিবে। রামাদান 50% অফ বাটার, এটার উপর যখন ক্লিক হুম, করবে তখন হচ্ছে হ্যাঁ। এই প্রোমো কোডটা চাইবে। মানে যদি 50% ডিসকাউন্ট নিতে চাও, তাহলে হচ্ছে তুমি এই যে তোমার প্রোমো কোডটা দাও, তখন এই প্রোমো কোডটা আপনাকে ওকে বলে দিতে হবে যে, বুঝতে পারছেন? বা রামাদান দিলেন, যে রামাদান লিখলে, রামাদান এটা লিখলে 50% ডিসকাউন্ট পাবে। বুঝতে পারছেন? এই কুপন কোডটা ইউজ করলে এই হেডলাইনে আপনি লিখে দিবেন ওইটা ওখানে। রেফারের মতো স্যার, হ্যাঁ? হুম হুম। এগুলো ব্যবহার হয় না, মানে গুগল অ্যাডসে এগুলো চলে না। ওকে, তারপর হচ্ছে আমরা সব রকমই পন্থাগুলো শিখে রাখি, অ্যাপ্লাই করে দিলাম। তারপর হচ্ছে প্রাইজিং। তো প্রাইজিং কি? এখানে ধরো আপনার প্রাইস কত এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো খুব দরকার হয় না আমাদের। মানে যে এখানে প্রাইস দিতে পারবে আপনার ব্র্যান্ডের কোন টাইপ, ধরেন আপনার লোকেশন, ধরেন আপনার প্রোডাক্ট টিগার, সব কিছু এখানে, সার্ভিস, ধরেন আমি সার্ভিস দিলাম। তারপর ইউএসডিটি, তারপর এটা হচ্ছে অ্যাভারেজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে হেডারে ধরেন প্রাইসের অ্যাসেট একটা লিখবেন। ধরেন আমি লিখলাম যে কফি, তাহলে যে কফি কত, কয় টাকা কফি, এইটা যদি অর্ডার করে এটার দাম হচ্ছে $100। দেখেন এই যে এইভাবে উঠবে। এখন আমি কিন্তু আরো অ্যাড করতে পারবো, দেখেন অ্যাসেট টু, অ্যাসেট, এইভাবে আরেকটা আমি অ্যাসেট ধরেন এখানে নিয়ে নিলাম পাশাপাশি। এটার নাম কি? এটার নাম হচ্ছে টি, টি এটার নাম। দেখেন টিটা পাশে। এটার দাম কত? $10। হ্যাঁ, $10। এই যে দেখেন এইভাবে হচ্ছে দেখাবে। মানে রূপ কিন্তু আকার আকার কিরকম হবে দেখতে পাবেন। তো এগুলো কোন এতে হয় জানেন? এগুলো যখন ওই যে বেশিরভাগ খাদ্যের গুলো তো হয় মনে হয় যে বিরিয়ানি, তেহেরি এত টাকা, তারপর হোটেলের যে বিভিন্ন অ্যাড গুলো চলে, ওইগুলোর জন্য মানে এগুলো বেস্ট। সঙ্গে তো ছবি অ্যাড করা যায় স্যার, তাই না? হুম হুম। এইগুলোতে ছবি অ্যাড করা যাবে না। আপনি ছবি অ্যাড করতে পারবেন নিচের গুলোতে।
এগুলোতে লিঙ্ক ইউজ করতে হবে, লিঙ্ক মানে আপনার ওই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। এই যে দেখেন ফাইনাল ইউআরএল লিঙ্ক লেখা আছে না, মানে আপনার ওই কপির লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। ধরেন আপনার কপি এইটা এটা বসায় দিলেন এভাবে, ধরেন এইটা আপনার কপির ইউআরএল, এইটাকে এখানে নিয়ে এসে বসায় দিবেন। এখানে কপির উপর যখন ক্লিক করবে তখন আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। জি স্যার, ক্লিয়ার। ওকে, তো মিনিমাম এই যে ফাইনাল ইউআরএল এখানেও দিতে হবে। ওকে, তার ডেসক্রিপশন একটা দিতে হবে, দিলাম, তারপর সেভ হবে। এখানে কি বলছে, অ্যাড এ অ্যাট লিস্ট 3, মানে 3টা কিন্তু অ্যাড করতেই হবে আপনাকে। তো এখানে আমরা একটা দিলাম ফিস, এই ফিসের দাম হচ্ছে $1000। এখানে ইউনিটও আপনি সিলেক্ট করতে পারবেন যে পার ঘন্টা হিসেবে না পার উইক, পার নাইট, পার ইয়ার। এগুলো আমাদের ইউনিট মিউনিটের আন্ডারে পড়ছে না, পড়ছে কি, পড়ে না। ওকে, তিনটা দেখি তিনটাতে কেমন লাগে। এই যে এরকম লাগবে। ডেস্কটপে দেখলে ফুল দেখতে পাবো আমরা, এটাই দেখি ডেস্কটপে। ডেস্কটপে দেখেন কেমন দেখতে লাগছে, মোবাইলেই ভালো লাগছে। ওকে, আমরা হচ্ছে আর রূপ জৈবন একটা তৈরি করতে পেরেছি, এটা অ্যাপ্লাই করে দিব। তারপর এখন আমরা চলে আসব নিচেরটাতে। যদি আমরা এতে লিড লিড ক্যাম্পেইন হয়, লিড ফর্ম আমাদের অ্যাড করতে হবে। তো আমরা তো লিড না, এটা সেল ক্যাম্পেইন করেছি, মনে আছে? এটা সেল ক্যাম্পেইন, তাহলে আমাদের এটা সেলই থাকবে। আমাদের যদি অ্যাপস থাকে এখানে অ্যাপসটা অ্যাড করতে পারবো। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বা হচ্ছে যে অ্যাপসটা যে ইনস্টল না হওয়ার জন্য আমরা অ্যাড চালাই না, জি, অ্যাপস এর ক্ষেত্রে। যেমন এই যে ফুড পান্ডার অ্যাপস আছে, ইনস্টল করতে বলছে, দেখেন ফুড পান্ডা কোথায় দেখলাম, এই যে এখানে। কিন্তু এদের মানে ইটা অত ভালো না, বুঝছেন? এরা ডাউনলোড ফুড পান্ডা অ্যাপে এইখানে ভরেছে, কিন্তু ওরা সরাসরি বাটনটা আনে নাই। দেখেন এই বাটনটা যদি আনতো দেখতে ভালো লাগতো না? ওইখানে যে ইনস্টল চলে অ্যাপ যদি লেখা থাকতো, এই যে ধরেন ফুড পান্ডার জি জি, এইখানে, আরো সুন্দর হতো। এই ফুড পান্ডার এইখানে যদি এইটা নিয়ে আসতো, আমরা যেটা, ইনস্টলার। হুম, তাহলে অনেকটা দেখতে সুন্দর হতো না? জি জি, অনেকটা সুন্দর হতো। কিন্তু এই যে এই ধরনের আইডিয়া দিয়েও কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়, বুঝছেন? যে আপনি এইভাবে করে ধরেন যখন তাকে দেখাবেন যে আপনি এইখানে যদি এইভাবে ইনস্টল নাও অ্যাপটা দিতে পারতেন, অনেক সুন্দর হতো আপনাদের। এইভাবে কিন্তু স্যার, অনেকগুলো কাজ পাওয়া যায় আইডিয়া দিয়ে। এটা আমাদের ডেমো তৈরি করে কি আইডিয়া দিতে হবে না এমনি? হ্যাঁ অবশ্যই, ডেমো না দেখলে আপনার দেখবে কিভাবে? ধরেন আপনাকে যে এইটাই মনে করেন ডেমো ধরে নেন, যে আমরা তো এটা প্র্যাকটিস করছি, তখন আপনি প্র্যাকটিস করবেন না, এই যে এইটা এইভাবে, তারপর এইটা আপনি দাগ দিয়ে দেখাবেন এইভাবে করেছেন, যে এইভাবে যদি তোমাদের ফুড পান্ডার করতে তাহলে কি হতো, দেখতে ভালো লাগতো এবং মানুষ সহজে ইনস্টল করতে পারতো। কিন্তু এইখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখেন আমরা ডাউনলোডে যদি ক্লিক করি, ডাউনলোড করি, এই যে ডাউনলোড, এইখানে দেখেন কোথায় নিয়ে এলো, তাদের ওয়েবসাইটে নিয়ে এলো। কিন্তু এখানে তাদের সরাসরি ওয়েবসাইট আমরা থেকে এটা প্লে ডাউনলোড স্টোরে করতে নিয়ে যেতে পারতাম, বুঝতে পারছেন? তাকে সরাসরি প্লে স্টোরে আমরা নিয়ে যেতে পারতাম। কারণ তাদের এইটা তো অবশ্যই প্লে স্টোরে আছে, আছে না? তো আমরা এগুলা সব শিখে নেবো। তো এখানে আমাদের লিংক দিতে হবে, টেক্সট করে লিংকটা দিয়ে দিলাম। ও 25টার বেশি হয়ে গেছে। টেক্সট লিংক বাটার প্যান্থিয়ন আইও থেকে, ওকে। কি ভুল বলছে এখানে? ও অ্যাপসের, ওকে অ্যাপসের আমরা এইটা লিংকটা দিয়ে দিই না, এটা লিংকটা তো হবে না এটা। থেকে স্যার যে অ্যাপসটি ইনস্টল করবে সেই লিঙ্ক দিতে হবে। হুম, হুম। ও সরি, এখানে আমরা অ্যান্ড্রয়েড লিখি নাই। এখানে অনেক কিছু মানে ওই লিঙ্কটা, আমাদের অ্যাপের লিঙ্কটা নাই, তো এই জন্য এটা আমরা ক্যান্সেল করে দিলাম, এটা দরকার নাই আমাদের।
ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাপস এর এখানে অ্যাডের দেখেন আরো টেমপ্লেট আছে, ফাইনাল সাফিক্স মাফিক্স, এই যে প্যারামিটার আছে, এগুলো আমরা যে অ্যাডভান্স লেভেল এগুলো আমাদের দরকার হবে, এখন নাই আমাদের দরকার। হ্যাঁ, এই প্যারামিটার গুলো আমাদের যখন গুগল ট্যাগ ম্যানেজারের কাজ শিখবো তখন এগুলো দরকার হবে। কিন্তু আমাদের এখনো দেখেন এখানে পূরণ হয় নাই, দেখেন অ্যাড হেডলাইন বলছে হয় নাই, তারপর মেক হেডলাইন ইউনিক হয় নাই, তাই বলছে আমরা এগুলো এখান থেকে আমরা ক্লিক করে করে ইউনিক করে নিতে পারবো। ছোট মোবাইল নিয়ে আসো তো। এখন দেখেন এই যে সবগুলো ইউনিক আমাদের টিক চিহ্ন উঠেছে না উপরে, হুম। এখান থেকে আইডিয়া আইডিয়া নেওয়ার জন্য এখানে আসতে পারেন যে কিভাবে সব অনলাইন টুডে, বুক নাও, কলাস, মানে এটা আইডিয়া নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এই যে আইডিয়া, ভিউ আইডিয়াতে। এটা কার নয়েজ আসছে? স্বামী স্ত্রীর গল্প। মিজান তার মিউট আজম করতে মির্জা। পারেন তো। তোকে এখন দেখেন আমাদের এক্সেলেন্ট আছে, আমাদের এখন যদি আমরা অ্যাড চালাই আমাদের সবকিছু ওকে। গুগল কি বলছে? অ্যাডিস্টেন্টটা এক্সেলেন্ট আছে, মানে ভালো পারফরমেন্স হতে পারে। দেখেন এখানে আমাদের লিখে দিয়েছে ইওর অ্যাডস আর রেডি, দে ওয়েল কি বলছে, হ্যাভ এ হায়ার চান্স অফ পারফর্মিং ওয়েল, পারফর্মিং। মানে ভালো পারফর্মিং হতে পারে নাকি। ওকে, একটা রান করলে ভালো আমরা এখন পাওয়া যাবে। নেক্সটে চলে যাব। তো নেক্সট আসার পর বাজেট কত আমাদের রিকমেন্ড করছে গুগল, ডেইলি বাজেট $129 রিকমেন্ড করছে, বুঝছেন। কিন্তু আমাদের তো ক্লায়েন্ট বলেছে এত নাই। উইকলি কনভারসেশন হইতে পারে এখানে 706টা, মানে সেল আসতে পারে আনুমানিক, সে এটা বলছে। খরচ কত দেখছেন, মানে ভ্যালু, কনভারসেশন ভ্যালু হতে পারে $28,229, 29 মানে ভ্যালু আসবে আর উইকলি কি। কস্ট। ভ্যালুর পার্সেন্টেজ আমাদের ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর কস্ট হবে আমাদের $903 সপ্তাহে। তো যত টাকা বেশি পাইবো অতই ভেরি গুড, ভেরি গুড। কিন্তু আমরা এটা কাস্টম বাজেটটা ইউজ করব, আমরা হচ্ছে এখানে লিখে দিব কত। আমাদের ক্লায়েন্ট যত চাবে তত নাকি হ্যাঁ, স্যার? মনে করেন আমাদের ক্লায়েন্ট গরিব, $20, $20 আমরা বসাই দিলাম। $20 কত, ধরেন উইকলি 209টা সেল হইতে পারে আর কি, আইডিয়া দিচ্ছে। মানে উইকলি ভ্যালু আসতে পারে আমাদের কত, 8,000। 8,762। যাই আসুক, এটা একটা দেখায় আর কি, এত আসবে এমনটাও না, কম আসবে মানে এটা এমনটাও না। আনুমানিক স্যার নাকি? এটা হ্যাঁ একটা হ্যাঁ, অনুমান। আর এক সপ্তাহে আমাদের খরচ হবে $140, মানে 7 দুগুণা 40, মানে 7 দুগুণা 14 না। $140। হুম, $140, ঠিক আছে এগুলো। ওকে, আমরা এটা দেখে নিলাম, তারপর এখন নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর এখন আমাদের দেখেন এগুলো আমাদের প্রিভিউ দেখতে পাবো, কোথায় কি কাজগুলো আমরা করলাম, এই কাজগুলো আমরা ইরোর আছে কিনা এখান থেকে আমরা দেখতে পাবো। তো আমাদের ইরোর আছে একটা, কোথায় অ্যাডসে কি বলছে দেখেন, যে ইউর অ্যাড হ্যাজ ইস্যু দ্যাট উইল প্রিভেন্ট ইট ফ্রম শোয়িং গুগল সার্চ অ্যাডস। তো এটা আমরা ঠিক করব, এই যে এইখানে। তো ভিউ, রিড পলিসি, আমাদের কিসের জন্য দিয়েছে, ও লেখার ভুলের জন্য। এই যে পাংচুয়েশন এন্ড স্যাম্বল, বুঝতে পারছেন, এই যে আমরা নিজের মতো আউল বাউল লেখায় ভুল লিখেছিলাম না, আছে লেখা। এই ভুলটা সে ধরে নিয়েছে। কোথায় যে আউল অক্ষর বাউল সেন্টেন্সে ভুল আছে। কোথায় যে আউল বাউল লিখেছিলাম জানি না। এটাতে নাকি, এটাতে না, তারপর লিখেছিলাম কোনটাই, এই যে দেখেন পাংচুয়েশন, এক্সাম্পল, হেডলাইনে ভুল করেছি তাই যে বলছে সে। তো এগুলো আমরা ইউজ করতে পারবো না, মানে অনেক কিছু ইউজ করা যায় না। তাই তারপর হচ্ছে ইমোজি, তারপর এই যে সিঙ্গল বাইট, কাটা কানা না কি বলছে, এগুলো আমরা ইউজ করেছি। হাই কপাল, আমরা এই যে দাগগুলো মনে হয় রিমুভ করে নিই, কাটা কানা। শুধু অক্ষর লিখতে হবে, অক্ষর দিয়ে সেন্টেন্স তৈরি হ্যাঁ, করা। ওই যে কোনো ওই যে ইউজ স্যাম্বল, এই যে এটা একটা আছে, এটা কাটাই সিম্বল দিই। ব্যবহার করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের আরেকটা আরো কি ইউজ করেছি আমরা,
এ, আপ- এবার তো ঠিক আছে যে এইখানে আমরা ইউজ করেছি ডট, এইখানে একটা আছে, এই সাইট লিঙ্কে তাও আমরা অনেকগুলো ইউজ করেছিলাম। রেজিস্ট্রেশন ফর্ম, এইটা মনে হয় সাইট লিঙ্ক, হ্যাঁ। এখন তো আবার আরেকটা ইরোড দেখালো কিওয়ার্ড অ্যাডসে। ওকে, ওইটা ঠিক হয়েছে, এখন একটা আছে, এখন শুধুমাত্র কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জন্য অ্যাডিশনাল রিঅ্যাড্রেস অপশনাল ইউ অনলি, এটা কোথায়, এখন আমরা প্রবলেমটা কোথায় করেছি বুঝতে পারছি না। কিওয়ার্ড লিখতে গিয়ে স্যার বলেছে নাকি? কিওয়ার্ডে তো কোনো কিছু আমরা ইউজ করি নাই। এই যে এই হেডলাইন, কেওয়ারের সমস্যা হবে। এই হেডলাইনের মধ্যেই কোথায় প্রবলেম আছে। হেডলাইন, হেডলাইনের সমস্যা থাকলে স্যার, হেডলাইনের প্রশ্নবোধক চিহ্ন কোনো সিম্বল ইউজ করা যায় না। লিখ- চিহ্ন ওগুলো দেওয়া যায়। ওগুলো একটু খুঁজেন তো কোথায় কি আছে, মানে কোনো চিহ্ন বসাইছি নাকি। উপরে একটা, উপরে একটা, এই যে 90-77 এটার মধ্যে আছে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। ইউকে শপ, এবার আমার পঞ্চমুনি মাসুদ স্যার, প্রবলেমটা কি? আমরা যে এইখানে যে প্রবলেম দেখাচ্ছে না, তাহলে ওইখানে এই যে, হ্যাঁ এখন নাই কিন্তু, বুঝছেন, প্রবলেমটা চলে গেছে। ওকে, আমাদের বাজেট হলো $20। এখন আবার ইরোডটা আমরা চেক করি, প্রবলেমটা কার হচ্ছে বলেন তো। মাসুদ, মাসুদ পেহমাদ। মানে কোত্থেকে আসছে? মাসুদ ভাই মিউট করে। মাসুদ নামে তো আমাদের 3 ব্যাচের মনে হয় একজনও মতিউর নাই। মতিউর ওকে, দেখেন আমাদের এখন এখানে কোনো ইরোর নাই, হ্যাঁ। ইরোরটা ছিল ওই যে ওই ইউজ করার লেগে, মানে যে আমরা বিভিন্ন স্যাম্পল গুলো ইউজ করেছিলাম, ডট, এগুলো কিন্তু ইউজ করা যাবে না। আল্লাহর রহমতে এখন আমাদের ঠিক, এখন যদি আমরা পাবলিশ করে দিই তাহলে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা তো প্র্যাকটিসের জন্য করছি, আমরা অ্যাডটা পাবলিশ করব না, এটাকে আমরা ড্রাফটে রেখে দেব। ওকে, এটা আমরা কেটে দিব, তারপর সেভ ফর লেটারে ক্লিক করব। এখানে হচ্ছে সেভ হয়ে থাকবে, সব যত ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এই যে এইখানে দেখতে পাবেন। তো আমরা এটা দেখেন কি লিখলাম, সেলস ক্যাম্পেইন এমকে সব লিখেছিলাম না 13 মে। হুম। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্তই থাকুক।